আলহামদুলিল্লাহ মেহরবানি করে আমরা একটু মিশন থেকে দূরে যাই, কারেন্টটা শর্ট করবে, যে কোনো মুহূর্তে একটু দুর্ঘটনা ঘটবে। আমরা দয়া করে একটু দূরে থাকি, দয়া করে একটু দূরে থাকি, আমরা কেউ ধাক্কা দিয়ে করবো না, আমরা কেউ ধাক্কা ধাক্কি না করি ভাই। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা শৃঙ্খলা বজায় রাখি, আমরা মেহমানকে কষ্ট দিব না, আমরা মেহমানকে কষ্ট দিব না। আমরা যে যেখানে আছি যদি জায়গা পাই বসবো, যদি জায়গা না পাই আমরা দয়া করে দাঁড়িয়ে থাকবো, কেউ বিনয়ের সাথে এদিক সেদিক লড়াচড়া করবো না, কথা বলবো না ইনশাআল্লাহ। আমাদের বাম পাশে, পিছনের বাম পাশে প্যান্ডেলে খালি জায়গা আছে, দয়া করে আমরা ওই দিকটা বসে পড়ি, আমরা ওই দিকটা বসে করি। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় অপেক্ষমান, হাজার হাজার মানুষ চাতক পাতির ন্যায় তাকিয়েছে আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। আমি হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য মাহফিলের জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আসলে আপনাদের বসার জায়গা না দিতে পেরে কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট পাচ্ছেন। তবে যারা দাঁড়িয়ে আছেন আপনারা অবশ্য আমাদের উপকার করতেছেন, কারণ বসে থেকে শোনার চাইতে দাঁড়িয়ে যারা আজকের মাহফিলে আলোচনা শুনতেছেন আপনারা বেশি সওয়াব পাবেন। আর আপনাদেরকে দিয়ে আমাদের আর একটা কাজ হচ্ছে, আপনারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, কোনো বাতিল শক্তি যেন ভিতরে না ঢুকতে পারে। আপনারা শেষে ডালা পাঁচিরের মতো শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ। দেখা যাবে আজকে আপনাদের মাজায় শক্তি কেমন আজকে বোঝা যাবে। এই জন্য ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, জায়গা নাই, একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন। আর আশেপাশে যে ভাইরা আছেন একটু চিল্লাপাল্লা করা যাবে না ভাই। যদি এদিক ওদিক আমরা সব ঠিক করতে চাই তাহলে তাহলে ঝামেলায় পড়ে যাবে। অতএব একটু আপনারা চুপচাপ থাকেন। এর আগে এলাকায় সরাসরি আমার কোনো মাহফিলে আপনারা কি আলোচনা শুনছেন? কোথাও শোনা হয়নি না? কই শুনছেন? কাইসাবাড়ি। ওই জায়গায় কোন সূরা? জি লাগে না। এই ছেলেটা আমার সাথে আসছে, একটু একটু কাজ করতে দেবে, ঠিক আছে? তুমি তোমার মতো কাজ করো, তুমি কিছু বলবে, একটু লাগাই দেয়। ছেলেটা কই বাবা, একটু কানে আওয়াজ দাও, একটু আওয়াজ বাড়াই দাও। ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম? সূরার নাম মনে আছে? হ্যাঁ, সূরা কাউসার। মাশাআল্লাহ, মনে রাখছেন তাহলে না? ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم پڑھو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ করে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা করব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিরস মালিক কর্মচারী তাদের পক্ষ থেকে নবমতম বার্ষিক পাঁচদোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম এ সালেহীন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বান সেহত কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বান সেহত কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন মাওলানা মুফতি আনিসুর রহমান হামিদি, কথা বলেছেন যার মাধ্যমে আমি দাওয়াত রেখেছি আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সালিহি সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাথা, যিনি বাইকেমে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ঢাকাবাসী, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায়, শুধু জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি পিটা
খাই রে, মার খাওয়ার পরে হুঁশ হয় এই কাম করছিলাম। এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখাতে পারে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ নাকে জান না, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমি। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমি। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমি। আমরা চাই আমাদের বাংলাদেশ, যে সমস্ত দুর্নীতিবাজেরা ছিল তারা তো পালিয়ে গেছে, তাই না? এখনো কি আসে না? আপনাদের এই মাহফিলে আসার সময় আমি একটা বিশাল নদী পার হইলাম। আপনার নাকি 12 মাসই এই নদীর উপর দিয়ে যান। এইটা যদি সিঙ্গাপুর হয় তাহলে মদনপুর কোনটা বলেন? চাপাবাজির ঠেলায় বাংলাদেশে থাকা যায় না। উন্নয়নের জোয়ারে ভাসতেছে, কথা সত্য। প্রতিদিন আপনারা ভাসতেছেন, তাই না? একটা রাস্তা ঠিক করতে পারে না, এরা যদি নেতা হয় তো সমাজ চলবে কিভাবে? রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শ্রাবণ মাসে মাহফিল আসছে, এটা যে মাঘ মাস এটা তো বোঝা যাচ্ছে না। ড্রাইভার বলতেছে ভাই কোন দেশে আসলাম? আমি বললাম ভাই এরকম আসলে পানির ভিতর দিয়ে এই কমিটির ভাইরাও সামনে যেতে পারতেছে না। কয় হুজুর আসি, সামনে আসি। সামনে কই? সামনে কইতে কইতে যে জায়গায় নিয়ে আসছে ভাই, রাস্তা তো না মনে হয় ডেলিভারি রোড। কোনো মহিলার যদি ব্যথা ওঠে আর যদি অটোওয়ালাকে বলা যায় ভাই ব্রেক ধরবি না, ওই সিজারের কাজ রাস্তার মধ্যে হয়েছে, মাঝখানে পুরো টাকাটাই বেঁচে যায়। কথা বলেন, রাগ করেন আপনারা? এগুলো বললে যারা রাগ করে আসলে এরা আলেমদের কথার মর্ম বোঝে না। আমি আপনাদের ক্ষতি চাই না, তো ভালো চাই। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, কথা বলেন ঠিক না? কোনো ভূমিকা দেওয়া যাবে না, কারণ রাত 11টার মধ্যেই বা 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে। এর মধ্যে যেহেতু প্রোগ্রামটা শেষ হবে, এই জন্য আমি খুব দ্রুত আলোচনায় প্রবেশ করতে চাই, আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর আমি যেহেতু গাইবান্ধার মানুষ, আমার ভাষায় হয়তো বা বেশ কম হতে পারে, আপনারা মন খারাপ করবেন, ঠিক আছে? মাইনা নেবেন। হয়তো বা কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আসে, ছোট মানুষ বুঝতেছে, মন খারাপ করবে না, ঠিক আছে? তো কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, এরকম আছে না? ফেনীতে যাবেন, কি কয়? ফেনীর লোকেরা ফেনী কয়, কি কয়? হেনি। হেনি করলে যে টাহা লইয়া, আছে না? তো বরিশালে যাবেন তাদের ভাষা একরকম, নোয়াখালীতে যাবেন তাদের ভাষা একরকম। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে যা বলতেছে, মা বোনেরা হইয়া যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুসা হেলা দেন, এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায়? কয় হেটা তো আর কিতাবালা লেহে নাই।
তো আমার ভাষা তো আর এরকম না, একটু বোঝা যায় নাকি? মন খারাপ করবেন না। ছেলেটা একবার গেছিলাম, আমারে বলে হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করি এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, যদি কুচে ব্যাং রান্না করে খাইতে দেয় আমার তো 12টা বেজে দেবে। তখন আমি বললাম ভাই আমি এইসব খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন। এবার দেখলাম বাটিতে করে সেই সুন্দর পায়েস নিয়ে আসছে ভাই। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল না, সব ওনাদেরকে দিল। পরে খাওয়ার শেষে লোকজন চলে গেছে, একটু পাতলা জিনিস তো পড়ে গেছে, ওখান থেকে একটু জিব্বাই দিয়ে দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করি এলাকায় যদি ওয়াজ করতে আসি আর আমাদের যদি বলে হুজুর বিষ খাবেন বিষ, আমি বলবো তাই আইনে দেয় না, জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা বলে ঠিক কিনা? ভাষার মধ্যে একটু আঞ্চলিক মানে একটু কম বেশি হতে পারে, আঞ্চলিকতা আসতে পারে, এই জন্য মন খারাপ করা যাবে না। ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরার নাম সূরাল মুমিনুন। সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন, যারা হলো দুতুল্যমান। এদিক খেয়াল করেন, দুই নৌকের পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম বলেন তো? মুনাফিকুন। এদিক খেয়াল করেন, কথা বলা যাবে না, আশেপাশে কেউ কথা বলবেন, একটু দয়া করে চুপ থাকবেন। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না কেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? ওদের স্বভাব কেমন ছিল জানেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। মনে রাখবেন, বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরেও মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। এই জন্য মুনাফিক আপনার আমার আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। কথা বলেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে।
এই জন্য আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। আর মুনাফিকদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন, কথা বলেন। দেখতে মুসলমানের মতো কিন্তু ভিতরে কি মুনাফিক। রাগ করতেছেন আমার কথা? আজকে আমি মুনাফিকদের মুখোশ উন্মোচন করব না। চলুন আমি আজকে আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে আমি আলোচনা করব। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আছে। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি একটু নাজিলের সময়কালটা তুলে ধরব। কষ্ট হবে না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি বাড়ি টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে নেমে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আমার ভাইরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলুন। গুলশানে উত্তরায় জায়গা বরাদ্দ থাকলে খুশি হন না? এই 7টি গুণাবলী আজকে যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে গুলশান উত্তরের দরকার আছে? ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ কারা কারা করতে চান হাত তুলে দেখান। সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক আল্লাহ, তাকায় দেখো ঢাকা শুনিয়ারতে হাজার হাজার মুসলমান তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো যত মানুষ হাত তুলেছে, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দিও। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করে নিও আল্লাহ। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি?
এই আওয়াজ হইল এতগুলো মানুষের 60টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হাত নামান। একটু মিছিল করার অভ্যাস করে নিলাম। 16 বছর মিছিল করতে পারেননি তো সামনে মিছিল করা লাগবে। জান্নাতে যেতে হলে 7টি গুণাবলী আমি যত দ্রুত সম্ভব, টাইম না থাকলেও আমি 7টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে এদিক খেয়াল করেন বড় নেতা আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে শপথ গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। বিশ্ব নেতা কিন্তু চরিত্র ভালো। জনসম্মুখে শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়ায় কিস করছে। আচ্ছা, বউকে কি বাইরে আদর করার জিনিস না ঘরে? তাহলে যারা এটুকু জানে না এরা যদি বিশ্বের নেতৃত্ব দেয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে এখন বুঝে নেন। শুধু তাই নয়, উনি শপথ গ্রহণ করে আনন্দে আত্মহারা নাচানাচি শুরু করছে। যেই চরিত্র বাংলাদেশের অনেক নেতাদের ভিতরে আমরা দেখেছিলাম, ওরাও আনন্দে আত্মহারা হয় নাচ গান করত। গণভবনে মাঝে মাঝে গানের আসর বানায় ফেলছে। কি মনে করেন গাই বান্ধা থেকে আসছে থেকে কিচ্ছু বুঝি না, কারো ইচ্ছা মতো ছবি না। কথা বলবো, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। মনে অনেক দুঃখ জমা আছে। 16 বছরের কাজ আজকে আদায় করবে। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। পৃথিবীর সবচাইতে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি মার্কেট? আচ্ছা, এই শাহজাহান মার্কেটে এদিকে খেয়াল করেন। এই মার্কেটে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কি আল্লাহ। আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ বেঈমান ক্ষমতাধর যারা, এরা এই জমিনে ইসলাম আর মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানকে প্রকাশ্যে ধরে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, পাশের দেশ ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলো, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন একদিন প্রতিষ্ঠিত হবে, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানদের হাতে আসবে, আর তার সংবিধান হবে আল কোরআন। তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে। তাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা। আল্লাহু আকবার বলেন।
সেই দিন আমরা দেখতে না পারলে আমাদের সন্তানেরা দেখবে, তারা না পারলে নাতিপুতি দেখবে। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখবেন, ক্ষমতা পাইলে লাফালাফি করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষমতাধরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেছেন। কথা বলে ঠিক কিনা? এমনও ক্ষমতাধর আছে ক্ষমতা থুয়ে পালিয়ে যায়। ভাই পালায় না? ভালো মানুষ পালায়। পালায় কারা? খুনি যারা, চোর যারা, ডাকাত যারা, দুর্নীতিবাজ যারা। কথা বলে ঠিক কিনা? বড় বড় কথা বলছো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক বছর জেল খেটে তাও নেতা কর্মী ভালো থাকতো, ফুলের মালা দিয়ে আপনারা বের করে আনতেন। আর আপনি এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, সন্তানদের কথা একবারও ভাবলেন না। আপনি কেমন মা? কথা বলেন না কেন? বারবার বললাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন, শুনলই না। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামলারি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজকে মিলে গেছে না? কি হইল? 16 বছরে কি উন্নয়ন করলেন? যেভাবে পালিয়ে যাওয়া লাগে, রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার জুটলো না। এভাবে চলে যাবেন, কথা ছিল না। কথা বলে আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমিরের বিমানে রাজকীয় ভাবে দেশের বাইরে যায়, এখন চিকিৎসা নিয়ে একাই সুস্থ হয়ে গেছে। 3 দিনের চিকিৎসায় একাই হাঁটতে পারতেছে। আলহামদুলিল্লাহ। উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি, বেগম খালেদা জিয়া। কথা বলেন কি না? আপনি কেন গেলেন? কেন গেলেন বলেন? এভাবে যাওয়ার তো কথা ছিল না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলি আপনি আসেন, মেয়ে মানুষ দেশের বাইরে আর কত থাকবেন, একটু আসেন। কথা কেন কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঢাকা এটা না বললে ভালো। বলবো? শুনবে? ইল্লাগাত তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে সে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা এদিক মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। অতএব সিদ্ধান্ত নেন, আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা পুরুষ দেখতে চান হাত তুলে দেখান। বিজয় হয়ে গেছে। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক, যেই দলেরই হোক একটা পুরুষ নিয়ে আসে। আর মেয়ে মানুষ আসলে 16 বছর ঘর জামাইছিলেন, আবার রেডি থাকে। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, একটু মাঝে মাঝে বাস্তবতা নিয়ে নাড়া না দিলে ও আজ ভালো লাগবে। এগুলো আপনারা যেন ভুলে না যান, একটু নাড়া দিচ্ছে। রাগ করে চলেন আমার ভাইরা। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এখানকার একজন সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা যদি আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, এই পৃথিবীর বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতার চাইতে রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে উদাহরণ দিয়ে কি বুঝাইলেন? সহজ একটা কথা মনে রাখবেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে?
তাহলে আমি বলবো কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনুনা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? শোনেন শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। একটু আমল করলেই জান্নাত। করবো তো ইনশাআল্লাহ। খারাপ লাগে? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আমার এদিকে খেয়াল করেন, কথা কিন্তু আমার না, কথা হলো এই বাসিওয়ালা। আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বলতেছি। কথাকে বোঝেন? 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা ভেজাল আছে? না করেন আমার কথা? তাহলে এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক যারা আসছো বাবা নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। লিল্লাহি তাকবীর। এদিকে খেয়াল করেন বাজান, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান নামের পাসপোর্ট আছে যার, জান্নাতের ভিসা লাগবে ইনশাআল্লাহ। এইবার চলেন 7টি গুণাবলী। 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠালেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে কান্না করে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, ডিউটি পালন করতেই হবে। আপনারা ডিউটি পালন না করলে বেতন বোনাস পাবেন? বলেন পাবেন? আল্লাহ তাআলার গোলাম আমরা, গোলামির চূড়ান্ত পর্যায় হলো 5 ওয়াক্ত সালাত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিক ওইটা বিবির ভালোবাসাতে করে আরামের বিছানাতে কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিভৃতিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশ্চিত আপনি আমি যাই নামাজে দাঁড়িয়ে গেলাম, তাহাজ্জুদের যাই নামাজে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
আপনি তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, জায়নামাজে যারা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য নেক আমল করে, যারা জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হতে পারবে। দয়া করে ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনুন। খারাপ কিছু বলতেছি না, শোনেন। তাহলে তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে এদের জীবনে কোনো হতাশা নাই, পেরেশানি নাই। কথা বলে ঠিক কি না? রাত্রি জাগরণ করে আল্লাহর প্রিয় গোলাম যারা, এরা আল্লাহকে সিজদা দেয়। তবে কিছু যুবক এরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নয়, তাহাজ্জুদ পড়ার জন্য নয়। এরা ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে ঢাকার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। চ্যাটিং করতে মজা লাগে তাই না? পরে সাইজ করতেছি তোমাদের, একটু অপেক্ষা করো আমার ভাইরা। তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে? তাহাজ্জুদের জায়নামাজে গভীর নিশিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপিত রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপিত রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য হিসাবে দিবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। ফেরেশতাদেরকে অর্ডার দিবে, দাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার দাও। ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা যখন দেবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাঁধবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর দেখে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আছে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা তখন চিৎকার মারবে, পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তখন ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন অত্যন্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে, যা ভুজ ব্যতীত কিছুই নয়। ও ঢাকার মুসলমান ভাইরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে 50,000 টাকা দেবে, এক গ্লাস কেউ খাবেন নাকি বলেন? 1 লাখ দিলে অবশ্যই। শুনে ঘৃণা লাগতেছে না ভাই? হাসির কথা।
হাসির কথা না। সূরা নাবা আয়াত নাম্বার 25। আপনি যদি কোরআন বুঝতেন হাসবেন না। শোনেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত আর কিছুই নয়। এই পুজওয়ালা, এই দুর্গন্ধওয়ালা, এই উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। যে পান করবে দেহের লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। হাসির কথা। পুষ খাওয়াবে, পুষ, রক্ত পুষ, জাহান্নামীদের খাদ্য। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে, না ক্ষুধা মিটাবে, না পুষ্টি যোগাবে। বিড়ি সিগারেট যেমন খাইলে অবশ্যই মানুষ 3 দিন ভাত খায় না, এটা খায় মানুষের কোনো উপকার হয় না। এই দরিয়া নামের খাবার খায় কোনো উপকার হবে না। আসলে জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। আমাকে যদি 4 ঘন্টা সময় দেন তবু জাহান্নাম নিয়ে আলোচনা করে শেষ হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর গোলামি করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তাহলে সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? আমার ভাইরা, নামাজের মতো আদায় করা লাগবে। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা বলি হাতে এই জায়গায় নিয়ে যান, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এরকম মুসলমান আছে না নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত লোকজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি ঢাকায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে আশুলিয়া, মন চলে যায় তৌলিদিয়া। নামাজ পড়ে ঢাকা, মন চলে যায় কুষ্টিয়া। নামাজের মধ্যে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনের মধ্যে আসে। দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা, নামাজেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের মধ্যে স্থির থাকে না। আমাদের মনে এত অস্থির, কথা কয় না? ওই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে মন খারাপ করে। আমাদের পাগল মন খালি ছটফট করে, সময় নাই ওইদিকে যাওয়ার সুযোগ নাই। রাগ করেন না আপনি? আপনারা আমাদের মন খালি কি উতাল পাতাল, দুনিয়াতে নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন রে, মন কেন মসজিদে নাই যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাঠিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুরানা মাইয়া ওইটা সিনা বড় দাই। কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন কি বিলকিস আপা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এরপরে ঢাকা শহরে কয়েক বছর আগে আমার মা বোনের আন্দোলন করলো, দেখলেন না? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। তা তোমাদের তো আপত্তি কেউ করেনি। দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক। কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরটা এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? তাহলে তুমি বোন কেন লাফাও?
দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুলিয়া দরজা খুলে বলে, কাকে খুঁজতেছেন? বাদশা, বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন, প্লিজ একটু আসেন না, একটা বিস্কিট খেয়ে যান, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। বলেন তো, একটা অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসছে, দেখা করা জায়েজ না হারাম? তা আপনি নরম সুরে ডাকতেছেন, চা খেয়ে যান, আপনার মায়ের পেটের ভাই ওইটা তো। দাদি নানির তুলনা দেন, আগেকার নারীদের তুলনাই হয় না, এত ভদ্র, এত ভালো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা যত বেশি আপডেট হচ্ছে তত বেশি নিজেকে, আমি আর বললাম না, আপনারা বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। দাদি নানির তুলনা দিবেন না, এরা ব্লাউজ তারা শাড়ি পরছে, দেখেননি? দেখছেন ব্লাউজ তারা এমন কায়দায় শাড়ি পরছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। এরা হলো নির্লজ্জ বেহায়া, এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে উলঙ্গপনা বেহাপনাকে প্রমোট করতে চায়, কথা বলা ঠিক কিনা? আমরা বলতে চাই, এটা পুরো 95% মুসলমানের দেশ, এটা হাজিদের দেশ, মুসলমানের দেশ, আলেমদের দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপনাকে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে গুগলে সার্চ দাও, কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ভিসা লাগায় চলে যাও। তোর মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে। তারপরে এই দেশকে আমরা নোংরা করতে দেব। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে যায়। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাকের সাইজ দেখে মানুষের চোখ নিচু হয়ে আসে। উল্টা পাল্টা পোশাক পরে আর বলে ছেলেদের চোখ খারাপ। ও তোমরা দেখাবা, দেখলে তো গুনাহ হবে। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, তার মানে দেখা যাবে। আবার বুঝলেন, হুজুর মনে দেখার জন্য বলছে। অনেকে বলে একবার দেখা যায়, কোন হুজুর কইছে? হুজুরের নাম ঠিকানা দিয়ে তো একবার দেখা যায় না। আল্লাহ রাসূল হযরত আলীকে বলতেছেন, জামাই হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফিরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তান। এই জন্য দেখা হঠাৎ করে যদি চোখে পড়ে যায়, হঠাৎ করে ইচ্ছাকৃত ভাবে দেখা জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। যে বোনেরা উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করতেছেন আর বলতেছেন এলাকার সব মানুষ তাকায় আছে, মনে রাখবেন, পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, যে নারী উল্টা পাল্টা পোশাক পরে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। ভালো হইতে চাইলে নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। কারণ মেয়ে মানুষ আকর্ষণীয় থাকবে তখনই যখন নিজেকে পর্দার ভিতরে রাখবে। যুবক জান ওই বোরকা পরা নারীর চেহারার দিকে তাকায়, মনে করি সেই বোরকার ভিতরে না জানি কি আছে, ও পাগল হয়ে তোমার বাবার পিছে ঘুরবে। ভালো হয়ে যা মা, ভালো হয়ে সামনে যায়, কষ্ট হবে না কি গো? বিরক্ত হইতেছেন ভাই? লিল্লাহির তাকবীর। ভাইরা নারীদের ওয়াজ করার জন্য খুবই আপত্তি করছে। আজকের মাহফিলে নাকি 7% মহিলারাই বেশি টাকা দিচ্ছে, এই জন্য ওদের একটা হক আছে। তাহলে আমি বলছি, ভালো মা বোনদের জন্য আমার ওয়াজ নাই, তারা তো ভালোই, কিন্তু যারা দুই সাইডে বেঁকা আছে ওরা সোজা করে। ভাইরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এমন নামাজ দিয়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বলবেন, এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠেঙ্গা দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খেয়ে চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। এমন নামাজ হবে না বাজার, ওই চাচামিয়ার মতো নামাজ পড়লে হবে না। কেউ নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, কথা শোনা। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের
সলাৎ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়া খুশু খুজু ভাব নিয়া একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে কি করবেন? দাড়ি চুলকাবেন, টুপি ঠিক করবেন, তিরিং বিরিং করবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে যতটুকু ভদ্র সভ্য হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সালাতের ভিতরে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়বেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন। আমি জোহরের সালাত আদায় করবো আর মনে মনে খেয়াল করবো, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, আল্লাহর ভয়ে পড়তে হবে না। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যে আপনার লুঙ্গি এত খোলে, রশি লাগাবেন, পাতে রশি আছে না? কেউ কেউ আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজি আছে, কি ডিজিটাল মুসল্লি, এরকম আছে না? নাই বাজার, এরকম নামাজ দিয়ে হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের নাকি চর্চা কম। এরকম নামাজ পড়লে নামাজ হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4, এই 4G 5G গতি নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, ওই রকম আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। এরকম মসজিদ আছে না? তাহলে বলেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার সালাতের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আপনি জুমার 2 রাকাত বলেন, বাকিগুলো কি? আসর, মাগরিব, এশা, ফজর এগুলো দরকার না? এগুলো ফরজ না? কেন জান না ভাই, কেন জান না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, আর চাইতে দুঃখ আর আছে? আপনি আমি আল্লাহর গোলাম, গোলাম হিসেবে যে মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। যত বেশি মালিকের কাছে মাথা নত করবেন, তত পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করবে। আর মতো গোলামি করতে ইনশাআল্লাহ নাই। নামাজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, ওদিকে যাব না। এইবার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, তাহলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, নিজের সমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে তো চিন্তা করার সময় আছে? তাহলে মানুষের সমালোচনা করা যাবে? কে খারাপ কে ভালো এটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না। আপনি এত সমালোচনা কেন করেন? চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে, ফটর 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 ফটর, মনে হয় অটো মেশিন চালু করছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়তো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। আল্লাহ যেন একটু হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আপনি এত কথা কেন বলেন? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আপনি হিসাব দিতে বাধ্য। মোবাইলে রিসার্চ করার মতো জবানটা যদি রিসার্চ করা লাগতো, তাহলে এমনি আওয়াজ বন্ধ হইত। আল্লাহর জব দেয়া জবান তো বিল দেওয়া লাগে। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা, বক্তার শুনে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা। তুলে ভাই তুমি এত ভালো, আমাদের কাছে আসছো কেন? আমাদের কাছে এসে তোমার লাভ আছে? তুমি তো ফেরেশতার নিচে,
তা করেন ভাইরা আমার, এই জন্য সমালোচনা করা যাবে না। আমি মানুষকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনাকারী এরা হলো নিচু মনের মানুষ। আর এইদিকে খেয়াল করেন, সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে আমি মানুষের সমালোচনা আজ থেকে করব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মান সামাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা দিয়ে সমাজে ভালো ভালো কাজ চালু হবে। আর যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, একটা নারী 500 টাকার বেড়ে নয় দেহ টাকা বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়। আর সেই দেশে যারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। ভাস্কর্য বানায় লাভ করছে কি? 5 আগস্টে মাথার উপর উঠে পেশাব করছে মানুষ। আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, দুঃখী মানুষের বাসস্থান বানিয়ে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভালো পরামর্শ দিলে তো শোনেন না, রাগ করেন নাকি আপনারা? মুসলমান ভাস্কর্য বানাইতে পারে? চলেন সামনের দিকে যায়। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে সমাজে। হে যুবক, এই কান দিয়ে অনার্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপপানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলে ঠিক কি না? এই যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজগুলো চালু করব যে কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দাও। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ কথা? নাকি রাগ করেন আপনারা? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, মনে থাকবে? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নির্ধারিত পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা কয় না? এই মাঝখান থেকে উঠো বাবা, বসো। কি দোয়া করবো এখন? দোয়া খুব দ্রুত আমি ঝড়ের বেগে শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদের। আমার সাথে একটু আওয়াজ দেন, এদিকে এদিকে, ওটা বসা করেন না ভাই, বসেন বসেন। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না।
বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের এদিক খেয়াল করেন, এই জাকাত মন্ত্রণালয় চালু করে এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দেওয়া যাবে না, যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, নেতা না। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, নেতা নাই। আছে আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে এই ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। এই 16 জনের মধ্যে আমি কত? 116, তার মধ্যে আমিও ছিলাম। চিন্তা করা যায়, আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। বাতিলদের চোখে পড়া মানে কি দাওয়াত জায়গা মতো। রাগ করতেছেন আপনারা? রাগ করবেন আমার ভাইয়েরা, রাগ করতেছেন? তাহলে বিচারকেরও বিচার হওয়ার দরকার আছে না? বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলা। বোঝেন ভাই? ওইদিকে আমি যাবো না ভাই, অনেক কথা বলার ছিল। রাগ করেন, রাগ করেন। হলকেরও ঝলক গেল, হলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 টাকার তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলাবে খেলাবে, মাইক পরে আসে, মাঠ পরে আসে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। মাঠ পরে আসে কিন্তু খেলোয়াড়েরা নাই। ওরা দুর্নীতি করে নেতা বেশি, আর বাড়ি করছে কানাডা আমেরিকায়। এমন নেতা আছে বহু বিদেশি। কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে 10 বছর যদি জাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে জাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা কি করবেন? ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত, খাতের নিচে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এদেশের ধনীরা জাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামে, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কান, জাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক বলেন জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহ আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই শাহজাহান মার্কেটে ছোটখাটো দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে জাকাত দেয়। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওই মহিলা আসছে বিধবা,
শাড়িতে কিলাপ সিলাই মেশিন কিনে দেন, দুটো ছাগলের বাচ্চা কিনে দেন, দুটো গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। শোনেন, এদেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খান। এনারা আসছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই খায়। কারণ এই দেশের ধনীরাও যদি যাকাত দিত, এই 53 বছরে বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হয়ে যেত। কথাকে বুঝতে পারতেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? বলবো কারণকে যা বলে কারণ যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসা, যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, এক খুশিতে ফিরাউনের এক কীর্তিক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তাহলে বলেন শরীরে শক্তি আছে না? এত রাগ নবী মুসা, আজরাইলকে পর্যন্ত চর বসায় দিয়েছে। আমার ভাইয়েরা, সেই নবীর মুখের দিকে তাকাইয়া কারণ ডেকে বলে পয়গম্বর এত রাগ করা লাগবে না। কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে 2.5% বলে ঠিক আছে যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে? এলাকার 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিয়ে বলতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামী কালকে যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম। সবদার রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠানো দিল, ওরা জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না, 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন ছেলে। রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজও দেখবেন আলিমালা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট এক শ্রেণীর লোকে যে বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার ছেঁড়া। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না। কোরআনের কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। কি হয় আপনার হক কথা শুনতে কষ্ট হয়? আমার ভাইয়েরা, এইবার সবদা দাঁড়িয়ে গেছে। নবী মুসা অবাক হয়ে তাকিয়ে আছেন। কারণ ঠিক বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা বলতেছে কারণ এইবার তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এইবার দেখে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আশান হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। একটা নবীর কয়েক মিনিটের আলোচনা শুনে একটা পতিতে ভালো হয়ে গেল।
এই জন্য এই যে নাইবে রাসূল যারা ওলামা ইকরামদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অনেক চোর টাকা তো ভালো হয়ে যায়, অনেক নেশাখোর যুবক ভালো হয়ে যায় আলেমদের বয়ান শুনে। এই দেশে যদি এই মসজিদের বয়ান এই ওয়াজ মাহফিল এই দ্বীনি মসজিদগুলো না হইতো, এদেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। হ্যাঁ, শুধুমাত্র এই ভালো আছে এই যে দেখেন শ্রমিক ভাইয়েরা তারা দিন রাত পরিশ্রম করেন, সেখান থেকে কিছু টাকা দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজাইছে। এই মাহফিলে কোনো কালেকশন নেই, আছে নিজেরা টাকা দিচ্ছে, বাপের বেটা। হ্যাঁ? অধিকাংশ মানুষ আমার উত্তরবঙ্গের বিভিন্ন জেলারও আছে আলহামদুলিল্লাহ, কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি মানিকগঞ্জ, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি গাইবান্ধা, লালমনিরহাট, আছে না? এভাবে বিভিন্ন জেলা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, বিভিন্ন অঞ্চলের মানুষ আপনারা আসছে। আমি যদি এই জায়গায় বলি ভাই উত্তরবঙ্গের কারা হাত তোলে তো দেখি, আর দেখেন সব উত্তরবঙ্গ, দেখছেন? আমি আগেই বললাম এই সময় এই যে দেখেন সবাই বসে আছে। খারাপ লাগে, খারাপ লাগে। আমি কি পয়েন্ট গুলো শেষ করবো না এখনই? দোয়া দোয়া চলবে? লিল্লাহি তাকবীর। ভালো লাগে? আমার ভাইরা ভালো করে শোনেন, এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার আল্লাহ চাই, এদিকে খেয়াল করেন, আল্লাহ তার পয়গাম্বরকে বাঁচাবে, আর ওরা ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে? সবচাইতে উত্তম কৌশল কার? জোরে বলেন, উত্তম পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্র করে লাভ নাই, বড় বড় কথা বলে লাভ নাই। কোন জায়গায় যে আল্লাহ কি পরিকল্পনা করে রাখছে টেরি বাবা কথা বলেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এইবার সাতটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে গেল। হাঁটু পর্যন্ত বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে দেখে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। মুসা নবী রেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তা তোর যারা স্বর্ণ রূপ টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য যারা স্বর্ণ রূপা টাকা পয়সা মাল সম্পদ জমা রাখতেছেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য প্রত্যেক বছর আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, দেবেন তো ইনশাআল্লাহ। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? আল্লাহ যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে দিবে। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমি কি করব? শুকরিয়া আদায় করব। আল্লাহ হাতে এই জায়গা রাখছে, আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? জোরে বলেন না। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে আমি 1 লাখ টাকা যাকাত দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের 1 লাখ টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই এদিক খেয়াল করেন, ওই গরিব বড় লোককে দয়া করছে। এই জন্য খবরদার যাকাত দিতে কখনো কৃপণতা করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে, যাকাত হল আর্থিক ইবাদত,
এই আর্থিক ইবাদত আমরা ইনশাআল্লাহ হাসি মুখে করব, যাতে আল্লাহ আমার সম্পদ আরো বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। কোনো কৃপণতা করব না, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, ছিল বলুন আমিন। এইবার মুমিন মাদ্রাসার নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইল্লাকে তাকবীর। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি ভাই, কষ্ট দেব না। তারপরে অনেক ভাষা করতেছেন, যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা 50 টাকা হাত দিয়ে যদি পারেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন, চমৎকার একটা বই, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। রাগ করতেছেন? যদি পারেন স্মৃতি হিসাব নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পর। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলা ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলা ঠিক কিনা? কি হইল? লাইট জ্বালান, মোবাইলে লাইট জ্বালান। ঢাকায় কারেন্ট যায়, এই যে হয়ে গেছে শেষের দিকে। লিল্লাহি তাকবীর। আমার যুবকদেরকে সাইজ করতেছি এখন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। এই যুবক শোনো, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালে, যে বান্দা যৌবন কালটা কোন কাজে ব্যয় করে এসেছো। এই জন্য যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। ও তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসা সবাই করিবে কান্দ, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি, মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। যুবক, তুমি কেন আল্লাহর ভয় করো না? একটু মনোযোগ দিয়ে শোনো কলিজার টুকরা যুবক ভাইয়েরা। বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, বৃদ্ধকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায় না। এই যে মাঘ মাসে শীত, রাত 2টার দিকে কোনো মুরব্বীকে যদি বলা হয় চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেবো, চাচা বলবে ভাতিজা পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো?
কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বাড়ি করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা বলে ঠিক কিনা? যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, সেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মানে পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মানে দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ইবাদতে মন বসে না। কিন্তু যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা যুবকের আছে। বৃদ্ধ চাচা চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে, গরম পানি নেই, চাচার ওযু নাই, নামাজও নাই। তাহলে যুবক, এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? আমরা শয়তানের অসয় করতে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জানারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলে, আল্লাহ, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। আল্লাহ গো, আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে স্মরণ করলেন কারে? আযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুসিবতে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট না দিয়া সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, কথা কয় না? দুঃখ বন্ধুর কাছে শেয়ার না করে আসল বন্ধুর কাছে বলেন, আপনার আমার সবচাইতে আপন হলো আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া মুমিনের আর কেউ আপন হতে পারে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে, কথা বলে। মুমিনের একমাত্র আপন আল্লাহ, মুমিনের একমাত্র আপন কে? আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ না। সব ভেজাল, সব ভেজাল। রাগ করতেছেন মনে হয়, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর মারলেন দৌড়। প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। এবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যা দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নাই, তুমি বেঁচে থাকো কেন? কথা বলা নাকি কান্দে দেয়, চোখে পানি লাগেই থাকে। কান্না করতে 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 একবারে মানে কান্দে মামলা জিততে চায়। মেয়ে মানুষ কান্না করে আর আপনি আমি দেখে ভুলে যায়। হ্যাঁ, ও কান্না করে সব অপরাধ ছেলে দিয়ে দেয়। হ্যাঁ, সব তোর ছেলে, তুমি ফিডার খাও, তুমি কিচ্ছু বোঝো না। কথা বলে সব তোর ছেলে না, রাগ করবেন না। এমন কান্না অনেকের বউ দেখবেন চোখের পানি লাগেই থাকে, ধমক দিয়ে বলবেন, চুপ, ঘটনা কি হয়েছে খুঁজে কর। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা নাই, হ্যাঁ, চোখের মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, পানি লেগেই আছে। কাঁদবি যাই নামাজে, কাঁদবি আল্লাহর কাছে। যার বই নেকা কান্নার অভিনয় করে, যে যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতর তত বেশি ভেজাল। কাঁদা লাগে কে? ওই যে মেয়ে, ছোট্ট না মেয়ে, কি কই কান্দে দিছি নাকি?
রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পেয়ে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, ইউসুফের একটা চূড়ান্ত শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ঠিক আছে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, কিন্তু কোন হুজুর ধর্ষণ করতে পারে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ঠিক আছে, আলেমদেরকে যারা ধর্ষণকারী বলবে, শয়তানও পর্যন্ত বলে না হুজুরের তো খারাপ না। কথা কয় না কেন? আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে উনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এক নারীকে আদালতে হাজির করা হয়েছে, তোমার এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তোমার বয়স, জন্ম কত সালে? কয় 75 সালে জন্ম, আর 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর সাথে বড় মিথ্যা কথা আর হয়? এরা এইরকম ছিল, তারা বোঝেন না। নাম বলতে হবে কেন? বেশি নাম পেলে ওদের প্রচার বেশি হবে, বুঝলেন না? রাগ করতেছেন? আপনারা যেহেতু কর্মব্যস্ততা নিয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য রাত আমি আর গভীর করতেছি না, এখনই শেষের দিকে এসে গেল। কষ্ট হয়। এই জন্য এদিকে খেয়াল করেন, যুবক তোদের পা দুটো আগাতে শোনা, তোদের দুটো পা ধরে বলি, খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদেও ওই কাল্লাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আগে আমরা দাখিল আলী পরীক্ষা দিয়েছিলাম, প্রেম ভালোবাসা কি বুঝিনি, আর এখনকার ক্লাস 5 এর ছাত্র ডাক দিয়ে কই, এটা আমার। কি জামানা এসে গেছে, ক্লাস 6 পরে সেই মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, BCAT এগুলো লেখা। জিজ্ঞাসা করা হলো, মা এগুলো কেন? কইলে অ্যাঙ্গেলে ম্যাট দেওয়া আছে। অ্যাঙ্গেলে ম্যাট বলতে কি? ওই সিতে সনসন, টিতে টিটুল, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন, কি অ্যাঙ্গেলে ম্যাট দিয়ে রাখছে ভাই। ঢাকার মানুষ আপনারা কেমন কথা বলছেন? বিরক্ত হচ্ছেন না ভাই? খারাপ লাগতেছে? শোনেন, আপনাদের ডিউটি না থাকলে বিশ্বাস করেন 12টা একটা ব্যাপার ছিল, এটা আসলে আপনাদের কারণে করতে দিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মানে মেয়েদের বিরুদ্ধে অস্ত্রে ছেলে রাখতেছে, কিন্তু ওরা যে বেজার হচ্ছে, ওদেরকে একটু খুশি করার দরকার আছে না? ঠিক আছে, চলেন ভাইরা আমার সামনের দিকে যায়। এজন্য যুবক খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করে না, জীবনে কোনোদিন সুখী হয় না। 20 বছর বয়স, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাবুন, না হলে 2 চাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আছে না ভাই? মা বাবারে কান্দাইয়া, মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, তারা যদি বেজার হয়, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। তো পিতা মাতা যদি বেজার হয়, আপনি জীবনে ভালো থাকতে পারবেন না। এইজন্য মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের কবুল করে। এক চাচাও হাত তুলছি, দেখছেন? চাচা এই বয়সে রিস্ক নিন না, চাচি ভিডিও দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবেন না। ঠিক আছে, আপনার আমার ভাইরা, তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন আমাদের অনেক বেশি। সারা দিন মোবাইল, ঘরের দরজা লাগায়, এই যে এখনো আছে, অনেক ভালো লাগতেছে না, ওই কি বাড়িতে ঘুম আসবি, কমপক্ষে ফেসবুকে 1.5 ঘন্টা সময় দেওয়া আছে, ইউটিউবে 1.5 ঘন্টা, বান্ধবীর সাথে 1.5 ঘন্টা, এরকম করতে করতে কখন যে সকাল 6টা বাজে ওর টেরি পায়। ভাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করেন না। এই মোবাইল দেখবেন ঘরে দরজা লাগায়, একা একা রুমের ভিতরে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে। আছে না? না রাগ করেন?
পিতা মাতা যখন দরজায় knock করে, এই রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান কর। আবার চলে গেলে আবার অনলাইনে আমার ভাই যে বাস করলো মিজানুর রহমান সালিহি, দেখলেন না আজকে যুবকেরা মাদকে আসক্ত, অনলাইনে জুয়া খেলে, আছে না ভাই, ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, চাচাজি, ভাতিজি, কত কি আছে না নাই? তাহলে যুবক এই মোবাইল ছাড়া দরকার আছে না না? আমি কি 1 মিনিটে বলবো, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হই আছে, ভাই ইকো দেওয়ার দরকার নেই, ইকো দিলে গলাটা আরো বেশি টানে, স্বাভাবিক সাউন্ড যা ছিল তাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হই আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম করে স্বামী রাইখা আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়। যে নারী 2টা 4টা বাচ্চা রেখে স্বামী রেখে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাষাণী ডাইনি বিশ্বাসঘাতক নারী। ছেলেদের জন্য ওই ধরনের নারীরা হলো অভিশাপ। কেমনে পারলা মা, কেমনে পারলা স্বামী রেখে বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলা? তোমার বাড়ি জামালপুর, তুমি চলে আসছো ঢাকা, আসলে কি হয়েছে? বলে আপনাদের এলাকার বলটু কি করছে, আমার সাথে মোবাইলে প্রেম করেছে, আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো, আমি আর বললাম না। তো এখন কি, আমার আগের স্বামী তাকে আমি ডিভোর্স দিচ্ছি, এ আমার বেশি ভালোবাসে, তো ভালোবাসাতে বাড়ির তাল্লা বাইরে চলে গেল। তোমার আগের স্বামী বাচ্চা কয় 2টা আছে, মায়ের কাছে রেখে আসছে, তুমি এখন কি চাও? বলে এ যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি এর বাড়ির সামনে আত্মহত্যা করে মরিস। তোমার মতো নারী, নারী জাতির কলঙ্ক, তোমাদের কারণে আমার মা বোনের আজকে অপমানিত। বিবাহের দাবিতে কত নারী অনশন ধর্মঘাত করতেছে, কোন যুবক গেছে প্রেমিকের বাড়ি? আমরা যাই না, তোরা আসিস। আমরা যাই না, তোমরা কেন আসো? তার মানে বাজারে চলে না। ভালো হয় জামা, নিজের সস্তা বানাও, প্যাকেটে থাকো, স্বামীর সংসার করো, বিয়ে হইতে মাইনে নাও, পরপুরুষের দিকে নজর দিও না। পরকীয়া তোমাকে কখনো সুখী করবে না। এই পরকীয়ার জ্বালায় একদিন দেখবা নিজেই মরে গেছে। হ্যাঁ, পরকীয়া কোন নারী বা পুরুষকে সুখী করতে পারে না। আমার স্বামী খারাপ, এই মহিলা তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? ফিরাউনের সংসার করি আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 1971 সাল থেকে কয়টা বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? আর অন্য পুরুষেরা সব ভালো, বিয়ের আগে সবাই মিষ্টি কথা বলে, সংসারে 1 মাস করে দেখো মিষ্টি না তিতে হয়ে যায়। মা, ও মা, এরকম কইরো না।